দণ্ড গৃহবধূ আমাদের চোখের সামনেই আপসহীন নেতৃত্বে রূপান্তরিত হলেন এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধান নেতৃত্বে পরিণত হলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী। এই দেশে নির্বাচনের মধ্য দিয়ে এইভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য নেতৃত্বের নেতা রূপান্তরিত হওয়ার ইতিহাস একমাত্র 1970-এ শেখ মুজিব পেয়েছেন, 1991-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন এবং এখন 2026-এ এসে আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন। এভাবে জনগণের একটা স্বতঃস্ফূর্ত ম্যান্ডেট নিয়ে নেতা নেত্রী নির্বাচিত হওয়া, অতএব গণ অভ্যুত্থান প্রধান নেতা নেত্রী নির্বাচিত হয়েছে। একবার করেছে 80-90 দশকে আমরা বেগম খালেদা জিয়াকে, আরেকবার করেছে 2024-এর জুলাই, 26-এ নির্বাচিত তারেক রহমানকে। অতএব 80-90 দশকের আন্দোলন এবং 24-এর জুলাই আন্দোলন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে যদি কেউ লিখতে চায় অথবা পাঠ করতে চায় অথবা ব্যাখ্যা করতে চায়, তাকে সেই ইতিহাসের এক পাশে যেমন 24-এর অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানকে বলতে হবে, তেমনি একই সাথে 90-এর দশকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের গণ অভ্যুত্থানকেও বলতে হবে। এ কথা যারা বলতে চায় না, তারা ইতিহাসের অর্ধ সত্য কথা বলে, পূর্ণাঙ্গ সত্যের কথা বলে না। কোন মুদ্রা বাজারে চলবে না, চান্তারা মার্কা থাকলেই হবে না, এপাশে আবার শাপলা মার্কাও থাকতে হবে। যে মুদ্রার এপাশে ওপাশে দুই পাশে মার্কা থাকে না, সেই মুদ্রা ব্যবহার করতে গেলে পরে কিন্তু দোকানদার গ্রেফতার করে ফেলবে। অতএব ইতিহাসের যে সমস্ত বয়ানকারীরা জুলাইয়ের মধ্যে আটকে আছেন, 90-কে নাকচ করতে চান, এরশাদ বিরোধী আন্দোলনকে ছোট করতে চান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা নাকচ করতে চান, আমরা ইতিহাসের বিকৃতি হতে দেব না। 80-90 দশক ছাত্র মুভমেন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আমি আহ্বান রাখতে চাই, সারা দেশব্যাপী সঠিক ইতিহাসের এই বয়ানকে তুলে ধরতে হবে। এই বয়ানের মধ্যে দিয়ে প্রমাণিত হবে এই দেশে যে কথাই বলুক, যারা যে চিন্তাই করুক, আমাদের চিন্তা একটাই, সেটি হচ্ছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বাদ দিয়ে যদি প্রথমে কেউ অন্য কারো স্বার্থের কথা চিন্তা করতে চায়, তাহলে আমাদেরকে বুঝতে হবে তারা 52-র ভাষা আন্দোলন বোঝে না, তারা 69-এর গণ অভ্যুত্থান বোঝে না, তারা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনাকে বোঝে না, তারা 1990-এর গণ অভ্যুত্থান বোঝে না, তারা 2024-এর জুলাই অভ্যুত্থান বোঝে না। এই সমস্ত আন্দোলনের একটাই মূল সুর, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের একটি মাত্র পরিচয়, আমরা বাংলাদেশী এবং আমাদের লক্ষ্য বাংলাদেশের সমৃদ্ধি, এবং সেজন্যই আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। এই রাজনীতি শহীদ জিয়াউর রহমানের হাত ধরে, বেগম খালেদা জিয়ার হাত ধরে, এখন তারেক রহমানের হাতে এই রাজনীতির আলোকবর্তিকা। এই সংগঠনকে ইতিহাসের এই ব্যাখ্যা এবং এই বয়ান প্রতিনিয়ত তুলে ধরার দায়িত্ব পালন করতে হবে। আমি অনুরোধ করব, যদি এখনো কেউ সংশ্লিষ্টদের বাইরে থেকে থাকেন, তাদেরকে এই আন্দোলনের সঙ্গে এই সচেতনতা তৈরি করার এই কাজে তাদেরকে যুক্ত করতে হবে। আমি ছোট ভাই চূন্য এবং রাজু সহ সকলকে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব 90-এর দশকের সকল কেন্দ্রীয় ছাত্র নেতাকে এক মঞ্চে ডেকে এনে কথা বলার উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি আজকে আর কথা বাড়াবো না। আপনারা যারা সকলে এখানে এসেছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধু, আপনাদের মাধ্যমে সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা 80-90 দশকের সকল ছাত্র নেতা কর্মীকে আমি অভিবাদন জানাই এবং এই দায়িত্ব মাথায় রেখে যত দ্রুত সম্ভব দেশব্যাপী মূল সংগঠকদেরকে জড়ো করে 80-90 দশকের ছাত্র নেতা কর্মীদের একটি কনভেনশনের আয়োজন করা উচিত এবং অবশ্যই সেই কনভেনশনে 90-এর দশকের সর্বদলীয় ছাত্র ঐক্যের
প্রধান নেতা নেত্রীদেরকে আমরা অবশ্যই যুক্ত করব। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।